নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। সৌন্দর্য মানে মৌনতা নয়, আর শিক্ষা মানেই ইংরেজি নয়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুই মুঠো ভাত কাপড়ের জন্যই সে তার মা বাবাকে ছেড়ে আপনার কাছে আসে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল, অথচ এই দেশেই বৃদ্ধাশ্রমের শেষ নেই। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না। যারা ক্ষমতার অভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য। মানুষকে তেল মেরে হয়তো খুব সহজেই উপরে ওঠা যায়, তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠতে হয়। আপনার স্থায়িত্ব নিশ্চিত। অনেকেরই তার বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে খুবই অল্প, কিন্তু এগুলো তার বাবার হাজারো ফোঁটা গানের ভেজা গল্প। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখাটা আপনার ধর্মের মধ্যেই পড়ে। যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর ধারে যান, যদি সুন্দর পর্বত দেখতে চান তাহলে হিমালয়ে যান। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়। লোহাকে কেউ কখনো কষ্ট দিতে পারে না, কিন্তু তার মনীষিকা তাকে নষ্ট করে দেয়। ঠিক একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। কপালে যদি অবহেলা লেখা থাকে, হাজারো চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। যখন আপনি স্বামীর ঘরে থাকবেন, দেখবেন অনেকেই আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু যখন ডিভোর্স হয়ে যাবে তখন সবাই আপনাকে ভোগ করতে চাইবে। কেউ কখনো বিয়ে করবে না যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়ত জ্ঞান করে। ধনী পরিবার হলেও সেই সংসারে কখনো শান্তি থাকে না। একজন নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সব থেকে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। এই নিঃস্বার্থ পৃথিবীতে কেউ ব্যস্ত নয়। যার যতটা প্রয়োজন সে আপনাকে ততটুকু গুরুত্ব দেবে। মা যিনি সবার অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব কেউ কখনো পূরণ করতে পারে না, কখনো না। এই জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়। একদিন না একদিন সব সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাবে। মৃত্যু তার আসল প্রমাণ। আমাদের জামা কাপড় আর রিলেশনশিপ, অর্থাৎ কোন সম্পর্কের মধ্যে মিল এটাই। পুরাতন হলে অবহেলা বাড়তে থাকে। একটা কথা জানেন তো, স্বামীর চেয়ে আপন আর কেউ কখনো হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর মা বাবার কাছেও মেয়েরা বুড়া হয়ে যায়, কিন্তু স্বামী নামক মনুষ্যত্ব অনিত্য পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। আপনার বাচ্চাকে হাঁটতে শেখান, হেরে গিয়ে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে তাকে টেনে তুলতে শেখান। ভাগাভাগি করে খেতে শেখান, বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শান্তি, অন্যায় করলে শাস্তি দিন। আপনি যোগ্য অর্জন করার সুযোগ, সম্পত্তি আর সম্পদের পার্থক্যটা বুঝুক। এই পুরো পৃথিবীর মধ্যে একটি মাত্র হোটেল আছে, যে হোটেলে থাকা খাওয়া কোনো কিছুরই বিল দিতে হয় না, আর সেটা হলো মা বাবার হোটেল। কিন্তু এখানে আক্ষেপের বিষয় হলো, হোটেলের মালিকানা যখন কোনো ছেলে পায়, তখন অধিকাংশ বাবা মাই সেই হোটেলে থাকা খাওয়া অধিকারটুকু হারিয়ে ফেলে, যা মোটেও কাম্য নয়। মেয়েরা সব থেকে বেশি আনন্দিত হয় যখন ঝগড়াটে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখটা স্ত্রীর কাছে যুদ্ধযাত্রার মতো, তাই স্ত্রীর কাছে ইচ্ছে করে হেরে যাবেন, এই কথাটা সবসময় মনে রাখবেন। ছাত্র যদি ভালো হয়, স্কুল কোনো সমস্যা নয়। নামি দামি স্কুল যত অহংকার মনে বাড়ায় তত। প্রাথমিক স্কুলে যারা পড়ে তারাই দেশটাকে গড়ে টাকা। একটা কথা বলে, যদি তুমি আজ আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে কাল আমি তোমাকে বাঁচাবো। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয় দেখবেন নীরবতা আসবে এবং মন অশান্তি ভরে উঠবে।